আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তির ঘটনা শোনাতে চলেছি যে কোরআন মজিদকে অপমান করেছিল। এরপর তার উপর মহান আল্লাহ পাকের এমন আযাব নাজিল হল যা দেখে কাফিররাও কালিমা পাঠ করতে বাধ্য হয়ে যায়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছিল। সেখানে একজন ব্যক্তি বসবাস করত যার নাম ছিল মোহাম্মদ ফজল বকস। সে অনেক গরিব একজন ব্যক্তি ছিল। মোহাম্মদ ফজল বক্সের বাবা মা ছিল এবং কোনো ভাই বোনও ছিল না। সে অনেক নেক এবং দিনদার একজন ব্যক্তি ছিলেন। নিজের বাড়ি না থাকার কারণে সে দিনরাত মসজিদে থাকত। সকালের সময় সে পুরো মসজিদ নিজেই পরিষ্কার করত। মসজিদে থাকার কারণে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদের নামাজও ছাড়েনি। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট ঢালু, তাই সকলে এই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মহল্লার মানুষজন তার দারিদ্রতা সম্পর্কে শান্ত বিধায় তারা তাদের বাড়ি থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিত। অনেক বছর ধরে এমন ভাবেই তার দিন কাটতে লাগল। একদিন মসজিদের ইমাম সাহেব ফজলকে তার কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার বিয়ে করিয়ে দেব এবং এইভাবেই তুমি তোমার স্ত্রীর সাথে বাড়িতে বসবাস করতে পারবে? ফজল ইমাম সাহেবের এমন কথা শুনে মুচকি হেসে দিল এবং বলতে লাগল, হুজুর, আমার মতো গরিব ব্যক্তির সাথে কে বিয়ে করবে? ইমাম সাহেব বলতে লাগল, তা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু হ্যাঁ বা না বলতে উত্তর দাও। ফজল বলতে লাগল, হুজুর, যদি আপনার চোখে এমন কোনো মেয়ে রয়েছে যা আমাকে কবুল করবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর হুজুর সাহেব বললেন, আমার দুঃসম্পর্কের একজন আত্মীয় রয়েছে যার তালাক হয়েছে। আমি তার পরের জুম্মার দিন তার সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিব। তবে তার আগে তুমি একটি বাড়ি ভাড়া করে নাও, যেখানে তোমরা দুইজন স্বামী স্ত্রী শান্তিমতো বসবাস করতে পারবে এবং বাড়ির ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তা তুমি আমার উপর ছেড়ে দাও। মোহাম্মদ ফজল বাড়িতে খুঁজে বের করল, তবে ভাড়া দেওয়ার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। ফজল তার বিয়ের একদিন আগে মসজিদে এলো এবং বলতে লাগল, হুজুর, আমি ভাড়া বাড়ি তো দেখেছি, তবে বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি চিন্তা করিও না, তুমি শুধু সকালবেলা বিয়ের জন্য তৈরি হয়ে থাকিও। সকাল হলে ইমাম সাহেব মসজিদের মধ্যে এলান করলেন, যদি কারো কাছে এমন কোনো দেওয়ার মতো জিনিস থাকে তাহলে তারা যেন আল্লাহর ঘরে রেখে যায়। এখন তার থালাবাসন হোক, কাপড় হোক অথবা টাকা হোক। মানুষজন এরপর বাড়ি থেকে তাদের সামর্থ্যমতো জিনিসপত্র নিয়ে এসে মসজিদে দিয়ে দিল এবং সেই ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে উঠিয়ে দিলেন এবং সেই সকল জিনিসপত্র উঠিয়ে ফজলের বাড়িতে রেখে আসা হল। জোহরের পর ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে পাঠিয়ে দিল। ফজলের স্ত্রী অনেক নেক এবং ভদ্র একটি মহিলা ছিল। সে তার স্বামীর কাছ থেকে কখনো কোনো জিনিস আবদার করেনি। সে নামাজ আদায় করত এবং সবসময় আল্লাহ পাকের ইবাদত করত। ফজল বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করত। মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তার স্ত্রী পেছনে সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে কর্মদান করো। কাজের খোঁজ করতে করতে ফজল একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পৌঁছে যায়, যেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল যারা তাদের নিজের সমস্যা নিয়ে সেখানে এসেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি যদি কারোর জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতেন এবং
সেই মানুষগুলোর সমস্যার সমাধান হয়ে যেত। এবং সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে তার ওখানে অনেক ভালো মানের খাবার তৈরি করা হতো এবং সেখানে গিয়ে সে একটি কর্ম পেয়ে গেল। তার কাজ ছিল গরিবদের জন্য খাবার বিতরণ করা। এবং মোহাম্মদ ফজল বক তার নিজের হাত দিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এবং খাবার বিতরণ করার জন্য আল্লাহওয়ালা তাকে টাকা দিত। যে খাবার অবশিষ্ট থেকে যেত সে খাবার সে নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য নিয়ে যেত। এইভাবে তার বাড়ির পরিস্থিতি একটু পরিবর্তন হতে লাগল। বিয়ের 1 বছর পর মহান আল্লাহ পাক তাদেরকে অনেক নেক একটি মেয়ে সন্তান দান করে। মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী অনেক খুশি ছিলেন যে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেছেন। তারা তাদের মেয়ে সন্তান অনেক ভালোভাবে দেখাশোনা করত এবং অনেক আদর করত। তাদের মেয়ের বয়স 1 বছর হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আরও একটি মেয়ে সন্তান দান করেন। তার স্বামী আরও খুশি হয়ে গেল এই ভেবে যে আল্লাহ পাক তাকে আরও একবার রহমত দান করেছেন। এরপর তার স্ত্রী বলতে লাগল, আমি চাই আল্লাহ পাক যেন এর পরের বার আমাকে ছেলে সন্তান দান করেন। তার স্বামী মুচকি হেসে বলতে লাগল, তুমি কি জানো না আল্লাহ পাক সেখানেই মেয়ে সন্তান দান করে থাকেন যে এখানে তিনি খুশি হয়ে থাকেন। স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তবে বোনদের জন্য ভাই থাকা অনেক জরুরি। আপনি শুধু আল্লাহওয়ালাকে গিয়ে বলেন তিনি যেন আমাদের জন্য দোয়া করেন এবং পরের বার যেন আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করেন। সে তার স্ত্রীর কথা শুনে হাসতেছিল এবং এরপর সে তার কাজে ফিরে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল। সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দোয়া করাল এবং নিজেও অনেক বেশি দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমাকে এবারও তোমার নিয়ামত দান করিও। তবে তৃতীয়বারেও তার মেয়ে সন্তান হল। এবার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং সে তার স্বামীকে বলতে লাগল, তুমি আমাকে তোমার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে নিয়ে যাও, আমি নিজেই ওনাকে নিজের সমস্যা শোনাব, দেখবে তিনি আমার জন্য দোয়া করবেন এবং এরপর আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন। স্বামী বলতে লাগল, না না, তুমি বাড়িতে থেকেই দোয়া করো, আমি ওনাকে নিজেই বলে দিব। এরপর যখন আরও 1 বছর অতিবাহিত হয়ে গেল তখন আল্লাহ পাক আবারও তাকে মেয়ে সন্তান দান করল। চতুর্থ মেয়ে জন্ম হওয়ার পর স্ত্রী তার স্বামীর সামনে অনেক বেশি কান্নাকাটি করল এবং বলে লাগল, আমাদের বাড়িতে তো আগে থেকেই দারিদ্রতা রয়েছে না, জানি আল্লাহ পাক কেন আমাদের বাড়িতে মেয়ে সন্তান দান করতেছেন। তার স্বামী বলতে লাগল, তুমি আল্লাহ পাকের একজন নেক বান্দি, তোমার মুখ দিয়ে এমন কথা ভালো লাগে না। তুমি বলো মেয়ে সন্তান আল্লাহ পাক সেখানে দিয়ে থাকেন যেখানে তিনি রাজি হয়ে থাকেন। তবে আমি তো একজন মা, আমি তো একটি ছেলে সন্তানই চেয়েছি। আরও 1 বছর পর আল্লাহ পাক তাকে আরও একটি মেয়ে সন্তান দান করেন। 5ম মেয়ে জন্ম হওয়াতে স্ত্রী অনেক বেশি কান্নাকাটি করল। সে আল্লাহর সামনে কান্না করতে করতে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি তোমার না শুকরিয়া করতেছি না, আমি তোমার সকল ফয়সালাতে রাজি রয়েছি। তবে বোনদের জন্য ভাই থাকা অনেক জরুরি। তোমাকে আমার প্রিয় নবীর কসম, ফাতিমার কসম, আমাকে ছেলে দান করো। সে আল্লাহ পাকের সামনে অনেক দোয়া করল, মিনতি করল, কান্নাকাটি করল এবং বলল, ইয়া আল্লাহ, যদি এবার তুমি আমাকে ছেলে সন্তান দান করো তাহলে আমি এই পরিমাণ জিনিস দান করে দিব, এতগুলো রোজা রাখব, ইত্যাদি ইত্যাদি। সে তার স্বামীর সঙ্গে সেই আল্লাহ ওয়ালার কাছে চলে গেল এবং অনেক কান্নাকাটি করল। সে বলতে লাগল, আপনি তো আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তিনি অবশ্যই তা কবুল করবেন। আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান করেন না। জানি আল্লাহ পাক কি চাচ্ছেন, বিধায় আল্লাহ পাক তাকে আরও একবার মেয়ে সন্তান দান করলেন। দোয়া করতে করতে তার জীবনের 10টি বছর পার হয়ে গেল এবং এই সময়ের মধ্যে তার 7টি মেয়ে হয়ে গিয়েছিল। 7ম মেয়ে জন্ম হওয়ার পর তার স্বামীর চোখেও পানি চলে এসেছিল।
চোখের মধ্যে পানি এসে আকাশের দিকে তাকাতে লাগল এবং আল্লাহর এর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, তোমার প্রতিটি কাজের মধ্যে কোনো না কোনো হেকমত রয়েছে। ইয়া আল্লাহ, আমি এর আগে কখনো কোনো কমপ্লেন করিনি তোমার কাছে, কেননা তুমি রহমান, তুমি রহিম। আমার কোনো ভাই নেই এবং বাবাও নেই। যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কিভাবে জীবন কাটাবো? সে আল্লাহর কাছে দোয়া করতে করতে এমনভাবে কান্না করতে লাগল যা দেখে তার ছোট মেয়েগুলো অনেক কান্নাকাটি করতে লাগল এবং তারাও তাদের ছোট ছোট হাত তুলে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আমাদেরও খেলাধুলা করার জন্য একটি বউ আলিসুরি একটি প্রয়োজন। এর পরের দিন যখন সকালের নাস্তা খেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিটির দরবারে গেল এবং যখন কাজ শেষ হল তখন সে সেই দরবারেই বসে রইল। মানুষের ভিড় যখন কমল তখন ফজল কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনার কাছে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে, তাদের কি ইচ্ছা পূর্ণ হয়ে থাকে, তাদের কি পেরেশানি দূর হয়ে থাকে? আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, তোমার সামনেই তো সেই মানুষগুলো দোয়া করিয়েছিল, বিধায় আল্লাহ পাক নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবেন। তাই তো মানুষজন দূর দূর থেকে এখানে এসে দোয়া করিয়েই নেয়, আর আমি তো শুধু আল্লাহ পাকের গুনাহগার একজন বান্দা। আমি ওনার ইবাদত করি এবং তিনি আমার দোয়া কবুল করে নেন, তাই আমি আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। এই শোনার পর ফজল বলতে লাগল, আমার তো জীবনের হাসরে বছর কেটে গেল এবং তখন থেকে আমি আপনার এখানে কাজ করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি, তবে তিনি আমার দোয়া কবুল করতেছেন না। আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, এবার আল্লাহ পাক তোমার দোয়া অবশ্যই কবুল করবেন, তবে তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেই কাজটি অনেক বেশি জরুরি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে থাকেন তখন যদি কোনো ব্যক্তি তার কাছে কিছু চায় তখন তিনি তার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, তোমাকে কোরআন মজিদের হেফাজত করতে হবে, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই দিয়েছেন তোমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বছরই ছেলে সন্তান দান করবেন। আল্লাহওয়ালার কথা শুনে ফজল বলতে লাগল, আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মজিদের হেফাজত করে থাকি এবং আমরা সেই কিতাবটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে থাকি। আল্লাহওয়ালা ব্যক্তিটি মুচকি হেসে বলতে লাগলেন, বাবা ফজল, আমি ভালো করেই জানি তুমি কোরআন মজিদের হেফাজত করে থাকো এবং সকাল সন্ধ্যা তুমি সেটি পাঠ করে থাকো, তবে সেটিকে ভালোভাবে কিভাবে হেফাজত করা হয় তা আমি তোমাকে বলে দিব। আমি যেমনটি বলবো যদি তুমি তেমনটি করে থাকো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল কাহাতি ওয়া খাতাইলরওয়া আলামিন এর পরের বছর তুমি ছেলে সন্তান দান করবেন এবং আল্লাহ পাক তোমাকে পৃথিবীর সকল নেয়ামত দান করবেন। তবে সেটি করার জন্য তোমাকে আমার কাছ থেকে 1 বছর ছুটি নিতে হবে এবং গ্রামের বাহিরের জঙ্গলের মধ্যে তোমাকে একটি অনেক বড় গর্ত খনন করতে হবে এবং তোমাকে প্রতিটি মানুষের দরজায় গিয়ে দস্তক দিতে হবে, কেননা এমন অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে এবং যার ফলে তাদের কোরআন শরীফ পড়ে থাকে অথবা কেউ কেউ সেই কোরআন শরীফ ফেলে দেয়। বিধায় তোমাকে মানুষের বাড়িতে গিয়ে বলতে হবে, আপনাদের বাড়িতে যদি কোনো কোরআন শরীফ পড়ে থাকে তখন তাহলে আপনি সেটি আমাকে দিয়ে দিন এবং এরপর সেই কোরআন শরীফগুলো নিয়ে তোমাকে সেই গর্তের মধ্যে দাফন করে দিতে হবে। এরপর ফজল আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা মতো গ্রামের বাহিরে একটি খালি জায়গার মধ্যে অনেক বড় একটি গর্ত খনন করতে লাগল এবং সেই গর্তটি 2 দিনের মধ্যে খনন করা পূরণ হয়ে যায়। এরপর সে মানুষের বাড়িতে গিয়ে কোরআন শরীফ একত্রিত করতে লাগল। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসে এই কাজের মধ্যেই ব্যস্ত থাকত। মানুষের বাড়ি ছাড়া সে অলিত গলিতে এবং ময়লা আবর্জনার জায়গাগুলোতেও আল্লাহর কিতাব এবং এমন কিছু জিনিসপত্র
যা ফেলে দেওয়া উচিত হয়নি সেগুলো সে সংগ্রহ করতে লাগল। এরপর আশেপাশের সকল গ্রামগুলোতে গেল এবং কুরআন মজিদ, ইসলামী কিতাব এবং রেল এমন সব ধরনের জিনিসপত্র একত্রিত করতে লাগল এবং তার সাথে দাফন করে দিত। এই কাজটি করতে করতে যখন 1 বছর পার হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি যমজ ছেলে সন্তান দান করলেন। যখন তার 2টি যমজ ছেলে সন্তান দান হল, তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল এই খুশির সংবাদটি শোনানোর জন্য। সে সর্বপ্রথম আল্লাহর দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহওয়ালাকে গিয়ে এই খবরটি শোনাতে লাগল। আল্লাহওয়ালা মনে করেছিলেন আল্লাহ পাক তাকে আবারও মেয়ে সন্তান দান করেছেন, এই কারণে সে কান্না করতেছে। তবে এরই মধ্যে সে বলতে লাগল, আজকে আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টি যমজ ছেলে সন্তান দান করেছেন, যার নাম কাসেম এবং আসেম রেখেছি। কাজী আমি গরিব একজন ব্যক্তি, তবে আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিতে রাজি থাকব। তার কথা শুনে তিনি মুচকি হেসে বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের বুজুর্গদের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করাতে এবং তার নবী রাসূলের কথা মতো দিন অনুসরণ করাতেই আমরা খুশি রয়েছি। আমি তোমাকে শুধু এটাই বলবো যে আমি কখনো এই কাজটি করা বন্ধ করব না এবং তোমার সন্তানদেরকেও এই কাজে লাগিয়ে দিবে এবং বাকি সকল কিছু তুমি আল্লাহ পাকের ওপর ছেড়ে দাও। এরপর সে বাড়ি ফিরে এল এবং বাড়িতে ফিরে এসে সে দেখল তার স্ত্রী এবং তার মেয়েদের চেহারার মধ্যে খুশির ঝলক দেখা যাচ্ছিল। সে বাড়িতে এসে বলতে লাগল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন বিধায় আমি এই খুশিতে কোনো একটি বিশেষ কাজ করতে চাই, যাতে করে যেন আমার আল্লাহ এবং দুনিয়ার মানুষজন খুশি হয়ে যায়। তার স্ত্রী চিন্তা করতে লাগল, হয়তোবা তার স্বামী গরিবদের মাঝে খাবার বিতরণ করবেন অথবা কিছু উপহার দিবেন। বিধায় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে লাগল, এমন কি বিশেষ কাজ করবেন যাতে করে আল্লাহ পাক এবং মানুষজন খুশি হয়ে যাবে? সে বলতে লাগল, গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আমি একটি করে কুরআন শরীফ উপহার দিয়ে আসব, কেননা এই কুরআন মজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন। তার স্ত্রী এই কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন এবং বলে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, এতে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দুনিয়ার মানুষজন উভয়েই খুশি হয়ে যাবে। এরপর ফজলের পরের দিন কোরআন মজিদ নিয়ে এবং গ্রামের প্রতিটি বাড়িতে দিয়ে আসল। তার এমন ধরনের কাজ গ্রামের সকল মানুষ পছন্দ করল এবং অনেক আনন্দের সহিত তারা কোরআন শরীফ নিতে রাজি হল। তার ছেলেগুলো যখন 7 বছরের হয়ে গেল, তখন সে তার ছেলে 2টিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিল। তেমন করে তার বাবা মাও অনেক বেশি দুঃখী হতে লাগলেন, কেননা তার যাওয়ার আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তার মা তার জন্য সবসময় দোয়া করত, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার ছেলেকে তোমার হেফাজতে রাখিও। ফজল নিজে অনেক বেশি দুঃখী ছিল, তবে সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টি বাঘের মতো বাচ্চা দান করেছেন, বিধায় তুমি তাদের সম্পর্কে চিন্তা করিও না। যখন কাসিমের যাওয়ার সময় হল, তখন তাকে এয়ারপোর্টে ছাড়ার জন্য সকলেই চলে গেল। এয়ারপোর্টের মধ্যে তার বাবা মা এবং তার ভাই বোন সকলেই তাকে ভালো করে বিদায় করল। তার মা তাকে বুকের মধ্যে ধরলেন এবং বলতে লাগলেন, বাবা, আমি তোমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি। এরপর তার মা তাকে একটি কোরআন মজিদ বের করে দিলেন এবং বলতে লাগলেন, যখনই সময় পাবে তখনই তুমি এটি পাঠ করবে। তখন তার সন্তান বলতে লাগল, মা, তুমি তো ভালো করেই জানো আমি কোরআনের হাফেজ এবং কোরআন আমার মনের মধ্যে রয়েছে। মা বলতে লাগল, হ্যাঁ বাবা, আমি ভালো করেই জানি তুমি কোরআনের হাফেজ, তবে তারপরেও আমি চাই তুমি এটি নিয়ে যাও এবং সেখানে তুমি এটি পাঠ করো। এরপর সে তার মায়ের হাত থেকে সে কোরআন শরীফটি নিল এবং তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনের মধ্যে বন্ধুদের সাথে উঠে গেল। 2 দিন পর
ফ্লাইট ইতালিতে পৌঁছে গেল কাশেব এবং তার বন্ধুদেরকে কাজ খোঁজার জন্য বেশি কষ্ট করতে হয়নি। অতি দ্রুত ইতালির মধ্যে তারা কাজ খুঁজে পেল এবং থাকার জন্য জায়গা পেয়ে গেল। তবে সমস্যা একটাই ছিল, আর সেটি হল কাসেম এবং তার বন্ধুরা যে ফ্যাক্টরির মধ্যে কাজ করত সেই ফ্যাক্টরির মালিক একজন অমুসলিম ছিল, যেখানে হিন্দু, মুসলিম এবং অমুসলিম সকলেই একসাথে কাজ করত। সেই ফ্যাক্টরির মালিক একজন ধনী ব্যক্তি ছিল এবং ভালো পরিবারের সদস্য ছিল। সে তার ফ্যাক্টরির মধ্যে লক্ষ লক্ষ কর্মচারী রেখেছিল যারা তার পেছনে তার ফ্যাক্টরিতে কাজ করত। সে তার ফ্যাক্টরির সকল স্থানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে করে সে সকল কিছু দেখতে পারে এবং কেউ যেন কাজে ফাঁকি না দিতে পারে। সে ডারবাহ হিসরুন ঘণ্টা তার কর্মচারীদের উপর রোজা রাখত এবং ফ্যাক্টরিতে হওয়া সকল কাজ তার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যেত। সেই ফ্যাক্টরির মালিক অনেক কঠোর এক ব্যক্তি ছিলেন। যদি কোনো কর্মচারী বেয়াদবি করে এবং কথা না বানত, তাহলে সে তারকে অর্ধেক স্যালারি কেটে নিত। সেই ফ্যাক্টরিটির মধ্যে 2টি শিফট ছিল। যে সকল কর্মচারী রাতে 10টার পর থেকে 10 ঘণ্টা কাজ করত, তারা পরের 10 ঘণ্টা রেস্ট করত এবং সকালে যারা কাজ করত তারা সকাল থেকে শুরু করে রাতে 10 বাজা পর্যন্ত কাজ করত এবং বাকি 10 ঘণ্টা তারা রেস্ট করত। কাসেম এবং তার বন্ধুরা সকালের শিফটে কাজ করত। কাসেম তার কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও আদায় করত। কাসেম কাজে যাওয়ার 2 ঘণ্টা আগেই ঘুম থেকে উঠত এবং সেই 2 ঘণ্টা সে জোরে জোরে কোরআন মজিদ তেলাওয়াত করত এবং এক পারা খতম করত। কোরআন মজিদ তেলাওয়াত করার ফলে সেখানে যতজন মুসলিম ছিল তারা সকলেই তার উপর খুশি হতো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক সুন্দর কণ্ঠ এবং সৌন্দর্যতা দান করেছিলেন, যার ফলে সে যখন কোরআন তেলাওয়াত করত তখন সকলেই তা শুনে মুগ্ধ হয়ে যেত। সকল মুসলমান ভাইয়েরা অনেক মনোযোগ দিয়ে তারপর কোরআন তেলাওয়াত শুনত, এমনকি অমুসলিমরাও তার কণ্ঠ শুনে তা পছন্দ করতে লাগল। কোরআন তেলাওয়াত করার পর সে সেখানে থাকা ব্যক্তিদেরকে দ্বীনি শিক্ষা দান করত। তার সাথে থাকা সকল ব্যক্তিদের মনে তার বলা কথা ভালো লাগতে লাগল। আজান দিলেই কাসেম সকল কিছু ছেড়ে নামাজ পড়তে চলে যেত এবং নামাজ পড়তে যাওয়ার সময় সে অন্য বাকিদেরকেও নামাজের দাওয়াত দিত। কাসেমকে দেখে দেখে অনেক ব্যক্তিরা নামাজ এবং বলতে লাগলেন, কাসেম তোমার মতামত। কাসেম নরম স্বরে বলতে লাগল, আপনি আমার অর্ধেক স্যালারি কেটে নিন, তাতে আমার কোনো কষ্টই নেই। তবে আমি আমার কাজের জন্য আল্লাহর ইবাদত করা, কুরআন পাক বন্ধ করা এবং নামাজ ছাড়তে পারব না, কেননা এটি তো আপনার এই নিয়ম যে যদি কোনো ব্যক্তি কাজই ছেড়ে অন্য কাজ করে তার অর্ধেক স্যালারি কেটে নেওয়া হবে। তবে আমাদেরও কিছু নিয়ম রয়েছে, যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর শাস্তি নাজিল করেন। বিধায় আপনার এতগুলো শর্ত মানতে পারব না। বস বলতে লাগল, আমি এবার তোমাকে অর্ধেক স্যালারি দিচ্ছি, তবে তুমি এরকম কাজ করতে পারবে না। কাসেম বলতে লাগল, বস আমি আপনার এই শর্ত মানতে রাজি রয়েছি, তবে আমি কখনোই নামাজ ছাড়তে পারব না। বস তখন বলতে লাগল, ঠিক আছে, আমিও দেখব তুমি কতদিন পর্যন্ত তোমার রবের ইবাদত করে থাকো, এক না একদিন তুমি এই কাজটি অবশ্যই ছেড়ে দিবে। কাসেমের কথাগুলো শুনে পাশে থাকা ছেলেগুলো অনেক বেশি লজ্জিত হয়ে পড়ল। তারাও তাদের মনের মধ্যে একটি কথা খুব ভালো করেই গেঁথে নিল যে এখন থেকে যাই হোক না কেন আমরা কাসেমের সঙ্গে নামাজ পড়তে যাব। পরের দিন যখন কাসেম নামাজ পড়তে যেতে লাগল তখন তার সঙ্গে আগের চেয়েও বেশি ছেলে নামাজ পড়ার জন্য চলে যেতে লাগল। যখন ফ্যাক্টরির মালিক এই কথাটি জানতে পারলেন তখন তিনি কিছুই বললেন না, তবে তিনি তাদের স্যালারি অর্ধেক করে কেটে নিলেন। যেদিন ফ্যাক্টরি বন্ধ থাকত সেদিন কাসেম বাকি সকলকে ডেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে তালিম দিত। সেই ফ্যাক্টরির মধ্যে 2 থেকে 3 জন ছেলে এমন ছিল যারা অমুসলিম ছিল। তারা কাসেমের কথাবার্তা খুবই পছন্দ করত এবং তার কথামতো চলত। সকালবেলা যখন কাসেম কোরআন পাক তেলাওয়াত করত তখন সেই ছেলেগুলো
তার কোরআন পাঠ অনেক মনোযোগ এবং গুরুত্বের সহিত শুনত। একদিন সেই ছেলেগুলো ভয়ে ভয়ে কাসেমকে বলতে লাগল, তুমি কি আমাদেরকে কোরআন পাঠ করতে শিখাবে? আমাদেরও ইচ্ছে হয় তোমার মতো সকাল সকাল উঠে কোরআন তেলাওয়াত করার, তবে আমরা আমাদের বসকে অনেক ভয় পাই। তিনি তো আমাদেরকে ফ্যাক্টরি থেকে বন্ধ করে দিবেন, কেননা আমরা তো অমুসলিম। তিনি আমাদের স্যালারিও বন্ধ করে দিবেন। আমরা চাই না আমাদের এই কথা সম্পর্কে যেন আমাদের বস জানেন। কাসেম তাদেরকে বলতে লাগল, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করার দরকার নেই, তবে তারপরেও যদি আপনাদের বসকে দেখে ভয় লাগে তাহলে আমি এই সম্পর্কে কাউকেই কিছু বলবো না। আমি তোমাদেরকে অবশ্যই কোরআন মজিদ পাঠ করতে শিখাব। সেই ছেলেগুলো 1 বছর যাবৎ কাসেমের সাথে কোরআন পাক শিক্ষা নিল এবং এরপর তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায়। ফ্যাক্টরির মধ্যে এমন অনেক ছেলে ছিল যারা কাসেমের কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সেই ফ্যাক্টরিতে কাজ করার কাসেমের 2 বছর হয়ে গিয়েছিল এবং এরই মধ্যে সেখানকার মহল একদম বদলে গিয়েছিল। ফ্যাক্টরির মালিক যখন জানতে পারল যে কাসেম অনেক ছেলেদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে, তখন সে অনেক রাগান্বিত হয়ে গেল। বস চিন্তা করে নিল সে আজকে কাসেমকে ছাড়বে না এবং আজকে সে শেষ করে ফেলবে। পরের দিন ছিল জুম্মার দিন এবং সকালবেলা আগের মতোই কাসেম সকালে উঠে কুরআন মজিদ পাঠ করতেছিল। তবে তারপরই তার বস রাগান্বিত হয়ে এসে তার মুখের মধ্যে লাথি মারল। বস তার কোরআন শরীফকেও ফেলে দিল। তবে তারপরেও কাসেম পাঠ করা বন্ধ করল না, কেননা কোরআন পাক তো তার মুখস্থ ছিল। তার বস অনেক রাগান্বিত হয়ে গেল এবং একজন কর্মচারীকে বলল, যাও দিয়া আসলায় নিয়ে এসো, আজকে আমি তার সামনে তার কোরআন শরীফ জ্বালিয়ে দিব। তারপর আমি দেখব সে কি করে এবং তার আল্লাহ কি করে। কাসেম অনেক কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ নিশ্চয়ই আমি কোরআনের হেফাজতের জমিদারি আমার উপর নিয়েছি, তবে এই ব্যক্তিটি নিজেকে অনেক বড় মনে করে। আজকে তুমি তাকে তোমার শাস্তি দেখিয়ে দাও। যখন বসের কর্মচারী এলো তখন সে দিয়াশলাই জ্বালালো এবং কোরআন পাকে আগুন জ্বালিয়ে দিল। এরপর কোরআন পাকে আগুন লাগিয়ে সেটিকে ফেলে দেওয়া হল এবং কাসেমকে বন্দী করে রাখা হল। এরপর তার বস বলতে লাগল, এবার দেখি তোমাকে কে বাঁচাতে আসে। তুমি এখানে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এরপর যখন বস বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন হুট করে তার অবস্থা খারাপ হয়ে গেল এবং সে অসুস্থ হয়ে পড়ল। তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। প্রোটোকলের সহিত যখন তার চিকিৎসা করানো হল তখন রিপোর্টের মধ্যে কোনো কিছুই ধরা পড়ল না। এরপর তার পরিস্থিতি আরও খারাপ হতে লাগল এবং তার মুখ চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করল এবং ডাক্তাররাও কিছু করতে পারতেছিল না। ধীরে ধীরে তার নাক কান দিয়ে অতিরিক্ত রক্ত বের হতে শুরু করল এবং সে অনেক ব্যথা পেতে লাগল। ব্যথার কারণে সে খুব বেশি চিৎকার করতে লাগল, তবে ডাক্তাররা কিছুই করতে পারছিল না, কেননা তার উপর তো আল্লাহ পাকের আযাব নাজিল হচ্ছিল। অনেক মানুষই তার কাছে গেল এবং তাকে বলল, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও, তিনি তোমাকে ক্ষমা করে দিবে। তুমি যে পাপ কাজ করেছ তার গুনাহ অনেক বড় এবং এই কারণে তোমার উপর আযাব নাজিল হচ্ছে। তবে সে কারো কথায় কান দিল না এবং এরপর তার শরীর থেকে এক ধরনের পুঁজ বের হতে শুরু করল, যার ফলে তার শরীর থেকে বিকট একটি দুর্গন্ধ বের হতে শুরু করল এবং যার ফলে ডাক্তাররাও সেই দুর্গন্ধে তার কাছে যেতে চাচ্ছিল না। এই বিষয়ে যখন তার ফ্যাক্টরির কর্মচারীরা জানতে পারল তখন তারা তাকে ঘৃণা করতে শুরু করল। ফ্যাক্টরির মালিক অনেক ব্যথার মধ্যে ছিল, যার ফলে সে ডাক্তারকে বলেছিল যে তুমি আমাকে বিষয়ের ওষুধ দিয়ে মেরে ফেলো, কেননা আমি আর এই ব্যথা সহ্য করতে পারতেছি না। তবে ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করতেছিল। দেখতে দেখতে তার শরীর থেকে লম্বা লম্বা চুল বের হতে শুরু করল এবং তার নখ বড় হতে লাগল।
এবং তার সাথে তার চেহারাও পরিবর্তন হতে শুরু করল। নাউজুবিল্লাহ, তার শরীর পরিবর্তন হয়ে একটি জানোয়ারের শরীরে পরিণত হয়ে গেল এবং তাকে দেখে ডাক্তাররা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগল। সেখানে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে গেল এবং সকলেই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে লাগল। কুল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজতের জিম্মা নিজেই নিয়েছে এবং যে কেউ কোরআন মজিদের সাথে বেয়াদবি করতে চাইবে তার উপর আল্লাহ পাকের কঠোর শাস্তি নাজিল হবে, যেমনটা এই ব্যক্তির উপর নাজিল হয়েছে। এই ব্যক্তিটি অতি দ্রুত ইতালির মধ্যে ছড়িয়ে গেল এবং যে কোনো ব্যক্তি যখন তাকে দেখত তখন তাকে দেখে তারা থুথু করত। কাসেমের বন্ধুরা তাকে সেই জেলখানা থেকে বের করল এবং সেই কোরআন শরীফটি আগের মতোই ছিল, সেটির কোনো ক্ষতি হয়নি। এবং এরপর সেই জেলের মধ্যে সেই ফ্যাক্টরির মালিক যে জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল তাকে বন্দী করে রাখা হয়েছিল। এই ঘটনাটি দেখার পর ফ্যাক্টরির সকলে কাসেমের সাথে দাঁড়িয়ে গেল। যে সকল ব্যক্তি অমুসলিম ছিল তারা এরপর মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক কাসেমকে আরও বেশি সম্মানের মালিক করে দেন। এই কারণে সকল কাসেমের প্রশংসা হতে লাগল। সকলে কাসেমকে অনেক বেশি অর্থ দিয়ে কাজ করাতে চাচ্ছিল। যখন ফ্যাক্টরির মালিকের পরিবারের সদস্যরা এই ঘটনা সম্পর্কে জানতে পারল তখন তারা নিজেই কাসেমের সাথে সাক্ষাৎ করে নিজ ইচ্ছায় ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং সেই জালিম ব্যক্তির পরিবারের সদস্যরা সকলের কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন পাক হচ্ছে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। বর্তমানকালে ইসলাম ধর্ম অনেক বেশি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যার ফলে অমুসলিমরা এটিকে সহ্য করতে পারতেছে না, যার ফলে তারা নানান ধরনের দোষ বের করতে থাকে। তাদের উদ্দেশ্য হল মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা যাতে করে অমুসলিমরা মুসলিম হতে না পারে। আল্লাহ পাক রব্বুল্লাহ দেহাবুল মানাইতাউলেন্ডি আলামিন বলেন, আমি কোরআন পাককে নাজিল করেছি এবং এটির হেফাজত আমি নিজেই করব। এটি প্রথম আসমানি কিতাব যার হেফাজত আল্লাহ পাক নিজেই করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।